হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ধরনের ফটো কীভাবে মাত্র এক ক্লিকে আপনারা এডিটিং করবেন। অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভাই এরকম ফটো আমরা কীভাবে এডিট করব খুব অল্প সময়ে বা এক ক্লিকে। তো তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে আমি লাইটরুম অ্যাপস ব্যবহার করে দেখাবো এইরকম ফটো মাত্র এক ক্লিকেই কীভাবে প্রফেশনাল এডিটিং করবেন। তো বুঝতে পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি ফটোফট শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ফটো এডিট করতে হলে আমাদের দুইটি জিনিস প্রয়োজন হবে। এক হলো লাইটরুম অ্যাপস এবং দ্বিতীয় প্রিসেট। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে প্রিমিয়াম কিছু প্রিসেট আমি দিয়ে রেখেছি। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনার যে প্রিসেটটি পছন্দ হয় সেই প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। আমি সাপোজ একটি প্রিসেট ব্যবহার করে আপনাদের ফটো এডিটিং করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রিসেটে ক্লিক দিলাম, তাহলে উপরে দেখেন আমাদের ডাউনলোড আইকন চলে আসছে। আমরা এটা সিম্পলি ডাউনলোড করে নেব। তো আমাদের প্রিসেটটি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমাদের লাইটরুম সফটওয়্যার লাগবে। এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে লাইটরুম লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের প্রিসেট ডাউনলোড করা শেষ, লাইটরুম অ্যাপস ডাউনলোড করা শেষ। এবার আমরা চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে। যাওয়ার পরে প্রিসেটটি আমরা মার্ক করব এবং সেই ফটোটি সিলেক্ট করে সেন্ড আইকনে ক্লিক দিয়ে আমরা লাইটরুম অ্যাপস সিলেক্ট করে দেব। তাহলে আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এবার আমরা চলে যাব লাইটরুম অ্যাপসে। তো এখানে আমরা যদি অল ফটোতে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রিসেট এবং আমাদের ছবিটি চলে আসছে। যে আমাদের ছবি, এটা আমাদের প্রিসেট। আমরা প্রথমে প্রিসেটে চলে যাব। প্রিসেটে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন কপি সেটিংস রয়েছে। আমরা কপি সেটিংসে চলে যাব। যার পর প্রত্যেকটি বক্স আমরা টিকমার্ক করে দেবো। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে, আমরা এই টিকমার্কে ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের প্রিসেটের সকল কাজ কপি হয়ে যাবে। এবার আমরা চলে যাব আমাদের ফটোতে। যাওয়ার পর সেমভাবে থ্রি ডটে ক্লিক দিয়ে পেজ সেটিং রয়েছে, আমরা পেজ সেটিংসে ক্লিক দিয়ে দেবো। তাহলে দেখবেন আপনাদের ছবিটি এরকম হয়ে গেছে। এবার আমরা এটাকে কালার গ্রেডিং করবো। এ পাশে দেখতে পাচ্ছেন অটো রয়েছে, আমরা অটোতে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা মাস্কিং টুলসে চলে যাব। এই যে মাস্কিং টুলস, অবশ্যই এটা প্রো ভার্সন অ্যাপসে কাজ করতে হবে। মাস্কিং টুলে যাওয়ার পর এখানে প্লাস এখানে যেতে হবে। যাওয়ার পর সিলেক্ট সাবজেক্ট প্রিভিউ এই অপশনে ক্লিক দিলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমাদের কালার গ্রেডিং করতে হবে। তখন কালার এখানে গিয়ে এগুলোকে আমরা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। আমাদের যেমনটা ভালো লাগে তেমন আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর লাইট অপশনে যাওয়ার পর লাইটটাও কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, যেমনটা আপনার সুন্দর লাগে। দেখেন এগুলো বাড়িয়ে কমিয়ে আপনারা খুব সুন্দর করে নিতে পারেন। দেখেন এখানে কমিয়ে বাড়লে কত সুন্দর কিন্তু একটা পিকচার তৈরি হয়ে যাচ্ছে। এবার সব হয়ে গেলে আমাদের ফেসটা একটু হোয়াইট করতে হবে। তার জন্য প্লাস এখানে যেতে হবে। প্লাস এখানে যাওয়ার পর রেড অ্যান্ড গ্রেতে ক্লিক দিয়ে ফেসের পর একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে আপনার ফেস বরাবর জুম করে ফেসের মাঝখানে রেখে দেবেন। দেওয়ার পর আপনারা করে নেবেন। তারপরে লাইটের অপশনে দিয়ে আপনারা লাইটটা বাড়িয়ে কমিয়ে ফেসটা সুন্দর একটি ছবি তৈরি হয়ে যাবে। দেখেন আমরা লাইটটি কমিয়ে বাড়িয়ে দিলে কত সুন্দর লুক চলে আসতেছে ছবিটির। এগুলোর প্রত্যেকটি আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটা দিলে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট সুন্দর একটি ছবি তৈরি হয়। আপনি সেটা দেখে সুন্দরভাবে বাড়িয়ে কমে এটা মিল করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের ফেসটা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কালার কাস্টমাইজ করব। তার জন্য আবার প্লাস এখানে গিয়ে সাবজেক্ট প্রিভিউ ক্লিক দেওয়ার পর মাস্ক এখানে দেখেন কনভার্ট রয়েছে, এখানে ক্লিক দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালার অপশনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিং করব আমাদের ইচ্ছা মতো, আগের মতোই যেমনটা বাড়িয়ে কমে যেমনটা আপনাদের ভালো লাগে তেমনভাবেই আপনি কালার গ্রেডিং করে নেবেন ব্যাকগ্রাউন্ডের। দেখবেন এখানে বাড়িয়ে কমিয়ে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে যাবে। এবার লাইট অপশনে গিয়ে লাইটটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে ছবির সাথে সুন্দর ম্যাচ রেখে। তো বাড়িয়ে কমে দেখেন কত সুন্দর একটি ছবি তৈরি হয়ে যাচ্ছে। আমরা এটাকেও বাড়িয়ে দেবো, দেখি হ্যাঁ না কমিয়ে বাড়িয়ে হ্যাঁ ঠিক আছে রেখে দিলাম। দেওয়ার পর নিচেরটা একটু ডাউন করে দেবো। দেওয়ার পর আমরা টিক মার্ক দিয়ে দেবো। এবার দেখেন কত সুন্দর একটি ছবি তৈরি হয়ে গেছে। এটা অরিজিনাল এবং এটা এডিট করার পর কত ডিফারেন্স ছবি চলে আসছে। দেখেন একদম প্রফেশনালি ছবি এডিটিং হয়ে গেছে। আমরা এবার ছবিটা সেভ করব। সেভ করার জন্য এখানে শেয়ার এখানে যাওয়ার পর সেভ টু ডিভাইসে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আমাদের ফটোটি সেভ হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। আমরা এবার ওকে দিয়ে দিলাম। তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এইভাবেই খুব সহজে আপনারা মাত্র এক ক্লিকেই ফটো এডিটিং করতে পারবেন লাইটরুম অ্যাপস ব্যবহার করে। দেখতে পেলেন কত সুন্দর একটি ফটো প্রফেশনালি এডিটিং হয়ে গেছে মাত্র 1 মিনিটেই। এইবার আমরা এই ছবিটিকে আরও ক্লিয়ার করার জন্য আমরা চলে যাব রিমিনি অ্যাপসে।
রেমিনি অ্যাপসে কীভাবে কাজ করতে হয় সেটা না জানলে এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ভিডিওটি দেখে খুব সহজেই রেমিনি অ্যাপসে কাজ করতে পারবেন। রেমিনি অ্যাপসে যাওয়ার পর আমরা সিলেক্ট করে দেবো, যাওয়ার পরে আমরা ক্লিক দিয়ে দেবো। তাহলে দেখবেন আমাদের রেমিনি অ্যাপসে ফেসটা ক্লিয়ার করার পর আমাদের ফটোটি এখন কত সুন্দর হয়ে গেছে। আমরা এবার এটা সেভ করবো। সেভ করার জন্য ডাউনলোড এখানে ক্লিক দিলাম, অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো গাইজ আমাদের ফটোটি সেভ হয়ে গেছে, আমরা ডান দিয়ে দিলাম। তো আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ফটোটি কেমন দেখতে হয়েছে। তো অলরাইট গাইজ, এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কত সুন্দর এবং প্রফেশনালি এডিট হয়ে গেছে। তো আজকের পর থেকে খুব সহজে এইভাবে আপনি যে কোনো ফটো একদম প্রফেশনালি এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।